শুরুতেই তোমাদের বলে দিই আজকের ভিডিওটা কিন্তু একদমই লেন্দি না, খুবই ছোট, তার মধ্যে কোনো ইন্ট্রো দিচ্ছি না। তার পেছনে একটা সিরিয়াস কারণ রয়েছে, সেটা বলি চলো। এখন 9:15 আর বাইরে পড়ছে বিশাল বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে আমরা ডাইরেক্ট এসেছি এত রাতে, তার কারণটা খুবই 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 সিরিয়াস। তো চলো তোমাদেরকে কারণটা বলছি, কারণ সামনে আমাদের জন্য ভীষণ একটা বিপদ অপেক্ষা করছে। তাহলে চলো আগে যাই, ভেতরে ঢুকি, তারপর তোমাদেরকে সব ডিটেলসে বলছি। ব্যাপারটা আমরা দুজনের কেউই জানতাম না, কারণ আমাদের লাস্ট 4 দিন ধরেই দুজনের একসাথে খুব ছুটি ছিল, আর আমরা এর মাঝে ঘুরতেও গিয়েছিলাম। ছুটি কাটানোর পর যখন সোমবার দিনকে আমি ডিউটি জয়েন করি, তখন আমি আমার কালিগসদের মুখে এই কথাটা শুনতে পাই, তবে ব্যাপারটা সেরকম গুরুত্ব দেইনি। তারপর বাড়ি আসার পর মঙ্গলবার দিনকে রাত্রিবেলা দুজনে মিলে যখন ডিনার করি, তখন হঠাৎ করে ওর বন্ধুর সাথে কথা বলতে বলতে তখন এক দাদা কথাটা বলেন, আর তখন আমার মাথায় ব্যাপারটা আসে যে এই হচ্ছে কারণ। জাপানে মেগা আর্থকুইক এবং সুনামির অ্যালার্ট করা হয়েছে, যেটা কিনা বিগত 30 বছরে সবথেকে ভয়ঙ্কর হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। আর সেই কারণেই কিন্তু প্রত্যেকটা গ্রসারি স্টোর বা সুপার মার্কেটে প্রচুর জিনিসের ক্রাইসিস পড়েছে। তো এর জন্যই আমরা এর আগে 2-3 দিনও এসেছিলাম এই সুপার মার্কেটে, কিন্তু চাল আমরা পাচ্ছিলাম না। চালটা বাদে সব কিছু অ্যাভেলেবেল থাকলেও কিন্তু চালটা একদমই পাওয়া যাচ্ছিল না, আর যাও থাকছিল সব বেশি প্রাইজের। তবে আজকে যখন আমরা খবরটা শিওর হওয়ার পর আসলাম, তখন দেখলাম দেখো 5 কেজি 10 কেজি এমনকি 2 কেজিরও চালের বস্তা নেই, পুরো তো সেলফ ফাঁকা, তোমরা দেখতেই পারলে। তাও দুটো চালের প্যাকেট ছিল 5 কেজি 5 কেজি করে, সেই দুটোই আমরা তুলে রাখলাম, কারণ যেহেতু একটা বিপদের অ্যালার্ট করা হয়েছে, তার জন্য এই চালটার প্রচুর ক্রাইসিস দেখা যাচ্ছে, মানুষ প্রচুর পরিমাণে স্টক করে রাখছে। আর তার জন্য ভাবলাম আমরা মাংসটাও কেননা স্টক করা যায়। চলতি সপ্তাহের মধ্যে এই মেগা কুইকটা আসবে বলে ধারণা করা হচ্ছে। আর যেমনটা বললাম, মিয়াজাকি প্রিফেকচারে অলরেডি কিন্তু ভূমিকম্প হয়েছে এর আগে 2-1 বার 11ই আগস্টে। যদিও আমরা গুম্মাক্যানে থাকি, আর সবসময় তোমাদেরকে বলি যে গুম্মাক্যান একদম জাপানের মিডল পোর্শনে, এইখানে না হয় সেরকম কোনো সুনামি, না হয় সেরকম কোনো ভূমিকম্প, বাট যেহেতু এটা বারবার বলা হচ্ছে যে এটা অনেক বড় হতে চলেছে মেগা কুইক, অনেক সুনামির ক্ষয়ক্ষতির আশঙ্কাও অনেক বেশি, কিছুটা প্রভাব তো পড়তেই পারে। তাই যখন ওর বন্ধুদের থেকে শুনেও আমরা শিওর হলাম, আমি তো লিটারেলি অনেকটা ভয় পেয়ে গেছি, কারণ এইরকম সিচুয়েশন আমি আগে কখনো ফেস করিনি। তার জন্যই কিন্তু বিগত এই একটা সপ্তাহ ধরে এখানে ওয়েদারও তেমন একটা ভালো নেই। এই সময়টা কিন্তু জাপানে গরমকালের সময়, এই সময় তেমন একটা বৃষ্টি বাদল হয় না, কিন্তু মোটামুটি একটা সপ্তাহ ধরে ভালোই এখানে বৃষ্টিপাত হচ্ছে থেকে থেকে। কারণটা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলাম, আর আমি কিছুটা গুগল সার্চ করেও দেখলাম যে হ্যাঁ, জাপানে মেগা আর্থকুইকের আশঙ্কা করা হচ্ছে, আর এটা যদি আসে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও অবধি শিওরলি কোনো কিছুই বলা যাচ্ছে না, কারণ প্রকৃতির জিনিস কখন কি হয় সেভাবে শিওরলি বলা যায় না, সব কিছুই ডিপেন্ড করে ধারণার ওপর। কিন্তু এই ধারণার ওপর ভিত্তি করেই কিন্তু আমাদেরকে সব রকম পরিস্থিতির জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। সেটা ভেবেই আর কি চলে এসেছিলাম আজকে তাড়াতাড়ি করে দুটো চালের বস্তা নিয়ে রাখতে। আর এমনিতেও আমাদের বাড়িতে চাল শেষ হয়ে গেছিলো, কিনবো করে আর বেরোনোই হচ্ছিল না। তো যাই হোক, যেইটুকু জিনিস দরকার ছিল সেইটুকু জিনিস বাড়িতে সবই রয়েছে, আর যেটুকু ছিল না সেইটুকু আজকে আমরা নিয়ে রাখলাম। তো জানি না কি হতে চলেছে, তোমরা কিন্তু সবাই প্রে করো যাতে কোনো জায়গাতেই সেরকম কোনো ক্ষয়ক্ষতি না হোক, সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবেই থাকতে পারে, কারণ প্রাকৃতিক বিপর্যয় প্রচণ্ড ভয়ঙ্কর একটা জিনিস, যারা ফেস করে থাকে তারাই একমাত্র জানে। আর এরকম অভিজ্ঞতা আমার আগে কোনো দিনও হয়নি, আর ভগবানের কাছে প্রে করছি যাতে এরকম অভিজ্ঞতা ফেস করতেও না হয়, শুধু আমাদেরকে নয় প্রত্যেকটা মানুষদেরকেই, সেটা যেই হোক না কেন। আমি সত্যি কথা বলতে কিন্তু খুবই আতঙ্কে পড়ে গিয়েছিলাম এর আগের দিন রাত্রে, মানে মঙ্গলবার রাত্রে। তো কালকের ব্লগটাই আমি তোমাদের সাথে আজকে আর কি শেয়ার করতে চলেছি। জানি না কি হতে চলেছে। তো এইখান থেকে সব কিছু বিল করার পর দেখলাম চালগুলো আমাদের প্রচণ্ড দাম পড়ে গেছে, এক একটা বস্তা প্রায় 3000 ইয়েনের কাছাকাছি পড়েছে, যেটা মানে এত দামি চাল কেনা মারাত্মক ব্যাপার আর কি। তো কিছু করার নেই, যখন কিছু পাচ্ছি না তখন যা হাতের সামনে পাচ্ছি সেটাকেই নিয়ে রাখা ভালো, স্টক করে রাখা ভালো। তো এখন চলে যাচ্ছি বাড়ি। তো সবাই আমাদের জন্য প্রে করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।